ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আহ, আশা করি যারা তোমরা এমবিএ এবার পরীক্ষা দিলে বা অন্যান্য ধরো বিটেক বিসিএ এমসিএ যারা এবারে পরীক্ষা দিলে তোমরা মানে ফার্স্ট সেমিস্টারে যারা পরীক্ষা দিলে তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এটা আমি আশা করি। কিন্তু একটা মানে কি বলবো, চিন্তার ভাঁজ আমাদের কপালে পড়ছে, সেটা হচ্ছে যে জুন মাসে কিন্তু আমাদের ইভেন্ট সেমেস্টারের পরীক্ষা ডিক্লেয়ার হয়েছে, মানে পরীক্ষাটা হবে, এমবিএ স্টুডেন্টদেরও হবে। তো এইবার যেহেতু আমরা টিচার, আমরা যেহেতু ম্যাকআউট ইউনিভার্সিটি স্টুডেন্টদের পড়াই, আমাদের এমবিএ ডিপার্টমেন্টের হেড মিস্টার সৌভিক দত্ত আজকে উপস্থিত আছেন। নমস্কার। আচ্ছা, এই যে নোটিশটা আমরা পেলাম, আমিও হুম। অবাক হয়ে যাচ্ছি। মানে হুম। অবাক হওয়ার কিছু নেই, অবশ্য গত বছরও এটা হয়েছিল। এই ধরুন আপনারই ডিপার্টমেন্ট যদি হয়, এমবিএ ধরুন যারা ফার্স্ট সেমের পরীক্ষা এবার দিল, হুম। মানে এবার যারা সেকেন্ড সেমে অ্যাপিয়ার করলো, হুম। 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 জুন মাসের আপনার পরীক্ষা, হুম। হুম। এই 3 মাসে সত্যি কথা বলতে স্টুডেন্টদের কতটা মানে এটা কতটা মানে বাস্তব মানে রিয়ালিটি, যে তারা কিভাবে কমপ্লিট করবে সিলেবাসটা, এটা আপনার কি মনে হয় অ্যাজ এ টিচার, এটা কি সম্ভব এমবিএ সেকেন্ড দেখুন, সেমের এমবিএ সেকেন্ড সেমিস্টারের যে পেপারগুলো রয়েছে এবং যে সিলেবাসের লোড দিয়েছে, মানে 3 মাসের মধ্যে আমি তার বলছি? মধ্যে যদি আপনি দেখেন, ফার্স্ট হচ্ছে আমি অপারেশন রিসার্চের কথা বলছি। তো অপারেশন রিসার্চের ভেতর যদি আপনি দেখেন, আপনাকে আমি তাও টপিকগুলো একটু স্ক্রল করে করে আপনাকে বলছি, দেখতে পাবেন। মানে ওয়ারের হ্যাঁ, মানে টপিক। এই সেদিনকেই আমার স্টুডেন্টদের আমি পাঠালাম রিসেন্ট যে সিলেবাসটা, এই দেখুন এমবিএ সেকেন্ড সেমের সিলেবাস, এবং এমবিএ সেকেন্ড সেমের পরীক্ষা বলছে 3 জুন থেকে স্টার্ট হবে। তার মানে সবাই পরীক্ষা মার্চের 27 তারিখ শেষ হলো, তার মানে 3 মাস সময়, বলতে গেলে 3 মাস সময় দিয়েছে। তো 3 মাস সময় দেখুন, প্রথম যে হচ্ছে অপারেশন রিসার্চ, লিনিয়ার প্রোগ্রামিং, হচ্ছে ফর্মুলেশন, প্রবলেম ফর্মুলেশন, গ্রাফিক্যাল সলিউশন অফ এলপিপি, সিমপ্লেক্স মেথড, বিগেম মেথড, ডুয়ালিটি, তারপর হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট, ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশনের 3টে মেথডই আছে, নর্থ ওয়েস্ট কর্নার মেথড, লিস্কট, ফ্যাম, মোদি মেথড। তারপর অ্যাসাইনমেন্ট আছে, তারপর থিওরি অফ গেমস আছে, তারপর কিউইং থিওরি আছে। তাহলে এতগুলো কিন্তু ওয়ারের পার্ট দিল, এবং তার সঙ্গে যেটা নতুন যোগ করা হলো ওয়ারের সঙ্গে অ্যাডিশন, না অপারেশন ম্যানেজমেন্টের কিছু পার্ট, যেমন কোয়ালিটি কন্ট্রোল, স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, ইনভেন্টারি ম্যানেজমেন্ট, মেনটেনেন্স ম্যানেজমেন্ট, রিলায়েবিলিটি, এগুলো ঢুকিয়ে দেওয়া হলো। মানে তার মানে অ্যাকচুয়ালি এই পেপারটা যদি আপনি বলেন, আমি বলবো অন্তত 1.5খানা পেপারের সমতুল্য। দুটো, হ্যাঁ, দুটো পেপারে। অপারেশন রিসার্চ হচ্ছে বিএসসি ম্যাথস, এটা এই পোর্শনটাই সব থেকে বেশি, প্রায় 70% আছে, এবং 30% পার্ট যেটা সেমিস্টার 2 এর এমবিএ দের ম্যাকআউটে, সেটা হচ্ছে আপনার অপারেশন ম্যানেজমেন্ট থেকে তোলা। এটা হচ্ছে ফার্স্ট। আমি জানি না কারা এই সিলেবাসটা করেছেন, আমার মনে হয় ম্যাকআউটে যারা এই সিলেবাসটা তৈরি করেছেন তাদেরকেও 3 মাসে যদি বলা হয় যে আপনি এই সিলেবাসটা করে পরীক্ষা দিন, তারাও বোধহয় পারবেন না। কারণ 3 মাসে যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিছু নেই, এই বিএসসি ম্যাথস ওয়ারে, মানে এটা একটা কি বলবো, ছেলে খেলা প্রহসন হচ্ছে। এবং ওয়ার একটু সত্যি কথা বলতে একদম একটা ডিফারেন্ট একটা ম্যাথামেটিক্স এর ব্রাঞ্চ এটা। হ্যাঁ 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 হ্যাঁ, এটা একটু বুঝতে কম বেশি অনেকেরই হয়তো অসুবিধা হতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ। এবং সব থেকে বড় কথা যেটা আপনাকে বললাম, তো এইটাই হচ্ছে ব্যাপার। আর আরো যেটা টাফ পেপার আরেকটাও আছে, অপারেশন অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট। অপারেশন অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে আগে যে পেপারটা ছিল সেকেন্ড সেমেস্টার, সেটা তো থাকছেই, সেটা কিন্তু থাকছেই। এবং তার সঙ্গে কি করলো দেখুন, তার সঙ্গে কিন্তু আপনার ইনিশিয়াল যে প্রজেক্ট ম্যানেজমেন্ট বলে আরেকটা পেপার ছিল, যেটা কিন্তু আগের বার সিনিয়রদের 3rd সেমিস্টারে ছিল, ওটাকে সেকেন্ড সেমে এই অপারেশন ম্যানেজমেন্টের সঙ্গে আবার পাঞ্চ করে দেওয়া হলো। মানে এটা প্রায় 200 নম্বরের পেপার নিয়ে চলে গেল। তার মানে ব্যাপারটা বুঝতে পারছেন যে কতটা ভয়ানক। মানে 3rd সেমে কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট পেপারটা রাখলো না, ওই পেপারটাই পুরো তুলে নিয়ে চলে এলো, দিয়ে অপারেশন ম্যানেজমেন্টের সেকেন্ড সেমের যে আগের বছরের পেপার, তার সঙ্গে একটা বার অ্যাডিশন করে দেওয়া হলো। তাহলে মডিউল 1-এ হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট এই পেপারের, আর মডিউল 2-তে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। এটা নিয়ে অপারেশন অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট নাম দেওয়া হয়েছে, মানে অপারেশন অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট। আগে শুধু ছিল অপারেশন ম্যানেজমেন্ট সেকেন্ড সেমে, দুটো। এখন কি হয়ে গেল না, প্রজেক্ট ম্যানেজমেন্ট পেপারটাও যেটা 3rd সেমে 100 নম্বর হতো, সেই পেপারটাও
সেকেন্ড সেমের অপারেশন ম্যানেজমেন্টের যে পেপার তার সঙ্গে জুড়ে দেওয়া হলো এবং 100 নম্বর করে দেওয়া হলো, মানে এটা 100 নম্বর হলো, সিলেবাসটা কিন্তু আদতে 200 নম্বরের মতো। তারপর পুরো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টও আছে, চাপ আপনি দেখতেই পাচ্ছেন এখানে। এর ছাড়াও ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, হ্যাঁ, এছাড়াও যেগুলো টাফ পেপার বলছি, বাকি এইচআর, হিউম্যান রিসোর্স, এগুলোতে থিওরি পেপার তাও লোকে পড়ে নেবে। এবং আরেকটাও একটু টাফ পেপার আছে, আপনি হয়তো আইটির লোক বেশি ভালো বলতে পারবেন, দেখছি আমি যেটা আছে। হ্যাঁ, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে দেখুন ক্যাপিটাল স্ট্রাকচার, কর্পোরেট ফাইন্যান্স, এনপিভি মানে নতুন নতুন ইনভেস্টমেন্ট ডিসিশন, ক্যাপিটাল বাজেটিং, অ্যালাইনমেন্ট অফ মার্জার, হ্যাঁ, ম্যানেজার্স, ওনার গোল, তারপর মেক এফিসিয়েন্সি কর্পোরেট, মানে ব্যাপারটা হচ্ছে স্পেশালাইজেশনের কিছু জিনিসপত্র ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে ঢুকিয়ে দিয়েছে, মানে যেটা কমন থাকে সেই কমন ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে। মানে এটা সিলেবাসটা আগের বারে যা ছিল তার থেকে অনেক বেশি মডিফাই করেছে, অনেক বাড়িয়েছে সমতুল্য, এটাও 1.5 গুণ অন্তত হয়ে গেছে, আপনি করে রাখুন। তাহলে বুঝতে পারছেন যে সিলেবাসের কতটা লোড। এই সিলেবাস 3 মাসে কেউ করতে পারবে না, কখনো সম্ভব না। এবং আমার কাছেও যারা স্টুডেন্ট মানে পড়ছে, এই যে ব্যাচটা চালু হয়ে যাচ্ছে আপনার 2 তারিখ, কাল 3 তারিখ বলেছিলাম, আমি কাল থেকেই চালু করে দিচ্ছি, কথা হয়েছে, কারণ আমি আর দেরি করতে, সময় নষ্ট করতে লাভ নেই। তো তাদের সঙ্গে কথা হচ্ছে, তাদের কাছেও আমি সারেন্ডার করেছি, দেখো তোমরা যদি প্রথম থেকেও ক্লাস করো, আমরা হয়তো খুব চেষ্টা করলে এই সিলেবাসে 60% করতে পারি, 160 to 70%, এর বেশি কখনোই সম্ভব না, 100% হবে না এই সিলেবাস প্রথম থেকে পড়লে। তারপর যেটা আপনি ভালো করে জানেন, দেখুন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এমআইএস, তাতে আপনার ই কমার্স, ই বিজনেস, ইআরপি, সিআরএম, এসসিএম, ডেটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক, থিওরি অফ কম্পিউটার্স অ্যান্ড কন্ট্রাই মেজার্স, কনসেপ্ট অফ ট্রেড, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস এর পুরো, ডেটা ওয়্যার হাউসিং, ডেটা মাইনিং, এমএস অফিস। আপনার কি মনে হচ্ছে বলুন তো এই সিলেবাসটা দেখে? এটা আপনার কি মনে হয় যে 3 মাসে হয়? এমআইএস অনেক বড় টপিক। তাহলে মানে আপনি বুঝতেই পাচ্ছেন যে ব্যাপারটা মানে কি, মানে সেকেন্ড সেমিস্টারে কি ভয়ানক ব্যাপারটা হতে চলেছে। কিন্তু আমি যেটা বলবো যে এই রকম সিলেবাস যদি করতে হয়, ন্যূনতম পক্ষে 4 মাস 4.5 মাস সময় পাওয়া উচিত স্টুডেন্টের, কিন্তু সেই সময়টা কিন্তু ম্যাকআউট স্টুডেন্টের দিচ্ছে না। এবং যদি 3 মাসের ভেতর এই পেপারগুলো পড়ে দেওয়া, আমার মনে হয় না সম্ভব বলে কারোর পক্ষে, যারা আগে কোনোদিন এই পেপারগুলো পড়েনি। মানে অনেকগুলো পেপার তো আছে, তার মধ্যে বড় অনেকগুলো করে চ্যাপ্টার, এবং মানে অ্যানালিটিক্যাল, তো মানে কেউ মানে জিনিসটা বুঝে করতে হবে, বুঝে করতে হবে। এবার দেখুন ব্যাপারটা হচ্ছে, আমার মনে হয় যারা সিলেবাস তৈরি করা করছেন, আমরা জানি না, না সিলেবাসটা ঠিক আছে, সিলেবাসে এই টপিক গুলো রয়েছে, রিলেভেন্ট টপিক এগুলো, কিন্তু ব্যাপার সমস্যাটা হচ্ছে সময়টা। এবারে যে সময়টা একদম 3 মাস সময় যে এই সিলেবাস কারিকুলাম যেটা ম্যাকআউট পাবলিশ করেছে, ইট ইজ মানে ইনহিউম্যান, মানে এটা দেওয়া স্টুডেন্টদের উচিতই নয়। তুমি যখন 3 মাস সময় দিচ্ছ, তুমি কিছুটা সিলেবাস মডারেট করো, তুমি তো সময় দিচ্ছ না। তুমি যদি 4 মাস 4.5 মাস সময় দিতে, তাও আমি মানতাম যে না এই সিলেবাসটা 4.5 মাসের মধ্যে 70% 75% চেষ্টা করা যায়, পুরো না হলে, খুব চেষ্টা করলে। কিন্তু তুমি সময় দিচ্ছ 3 মাস, মানে কলেজ খুলতে খুলতেই তো মার্চের 3-4 তারিখ হয়ে যাবে, তাহলে সময় তো 3 মাসও পুরোপুরি নয়। তাহলে এই 3 মাসে ছেলেমেয়েরা কি করবে? আপনাকে আমি বললাম না যে ফার্স্ট সেমের যে আপনার পরীক্ষাটা, সেটা জানুয়ারিতে করা দরকার। জানুয়ারির যদি অন্তত মিডিলেও পরীক্ষা হয়ে যেত, এবং ফেব্রুয়ারি থেকে যদি চালু হয়ে যেত, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, দেখুন 4 মাস হচ্ছে। 4 মাসে, কারণ ফার্স্ট সেমে অনেক বেশি সময় দেওয়া হয়েছে। ফার্স্ট সেমে দেখুন আপনি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ফার্স্ট সেমে আপনার ম্যাক্সিমাম জানুয়ারি মিডিল থেকে, মানে 4.5 মাস সময় এনাফ ফার্স্ট সেমিস্টারে। তাহলে কি সেমগুলোর মধ্যে তার থেকে আরো বেশি সময় লেগেছে, বেশি সময় লেগেছে। ফেব্রুয়ারিতে পরীক্ষা হলো, ফেব্রুয়ারি অনেক দেরিতে হলো ইনফ্যাক্ট। তো সেই জন্য বলছি যে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, যে একটা সময়ের যে ডিস্ট্রিবিউশনটা সেমিস্টারে যতটা দেওয়া উচিত, একটাতে বেশি, একটা ইউনিফর্ম ব্যাপারটা হচ্ছে না। মানে একটাতে হয়তো খুব বেশি হয়ে গেল, খুব বেশি বলছি না, কিন্তু প্রায় 5 মাস নিয়ে নিল, আরেকটাতে আপনি দিলেনই না, ওখানে 2 মাস খেয়ে নিলেন, 3 মাস হয়ে গেল। তো এইটা না করে যদি একটা স্মুথ করা যেত, আমাদের সময় যেমন একদম আগস্টে শুরু হতো, ডিসেম্বরে জুন ডিসেম্বর, তো এখানেও 4 মাস সময়, ওখানেও আপনার জানুয়ারি মিডিল থেকে ক্লাস শুরু হলো, ওখানেও 4.5 মাস, এরকম 5 মাস সময়। তো এইরকম করে করে ব্যাপারটা করা হতো, কিন্তু এখন ব্যাপারটা সিস্টেমটা 1-2 বছরই আমি দেখছি টলমলো করছে। কোভিড এর সময় একটা তাও কারণটা ঠিক আছে, তখন প্যান্ডেমিক চলছে, তখন একটু আমাদের এক্সাম গুলো আগে পরে করে হয়েছে, কিন্তু এখন তো আমাদের কোভিড সিচুয়েশনও নেই। তবে এই যা সিলেবাস করেছে, এবং সত্যি যদি ওয়ার এর প্রশ্ন মানে যেরকম ম্যাথস আছে এরকম আসে, আমি আপনাকে এটা ভয় দেখাবার কথা না, একদম এটা যে কেউ বলতে পারে প্রচুর সাপ্লি হবে, প্রচুর সাপ্লি। বিশেষ করে ওয়ার, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আর অপারেশন ম্যানেজমেন্টে আপনি দেখবেন এবারে ফার্স্ট সেমের থেকেও বেশি খারাপ সিচুয়েশন কিন্তু সেকেন্ড সেমে হবে। তার কারণ হিউজ সিলেবাস, ম্যাথামেটিক্যাল সিলেবাস, এবং সময় অস্বাভাবিকভাবে কম, অস্বাভাবিক কম। এবং এবার যারা জুনিয়র ব্যাচ, মানে ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হবে 24-এ, আমি অলরেডি তাদের ডিসিশন নিয়েছি যে ফার্স্ট সেমের সঙ্গে ওয়ার পড়াবো, কারণ এই সিলেবাসই হয়তো রাখবে।
সেই জন্য এখন যারা ভর্তি হয়ে যাচ্ছে আমি বলছি অ্যাডভান্সে ওয়ার্ডটা করে রাখো, একটা চাপ অন্তত চাপ অন্তত হালকা করে দেবো, কারণ সেকেন্ড সেমে গিয়ে পারবো না। সেকেন্ড সে আবার যদি সেই পরীক্ষা ফেব্রুয়ারিতে নিয়ে যায়, যা 2 বছর ধরে এই তো এই ফার্স্ট ইয়ারেও দেখলাম, 23-এও যা দেখলাম 24-এও সেটা হলো, রিপিট হলো, তাহলে হিসেব মতো কিন্তু আমাদের সেকেন্ড সেমে মানে সময়টা বরাবরই কিন্তু এই 3 মাসে গিয়ে ঠেকছে। এই 3 মাসের লোডে সিলেবাস তো কমছে না, উল্টে সিলেবাস বাড়িয়ে দিচ্ছে ইউনিভার্সিটি কমার থেকে। তাহলে 3 মাস তুমি সময় দিচ্ছ, অথচ সিলেবাসটা করছো 4.5 মাসের ভেতর। তো মানে খুব মানে কি বলবো, অসামঞ্জস্য ব্যাপার হয়ে যাচ্ছে। এটা স্টুডেন্টদেরকে, কলেজেরও যারা ফ্যাকাল্টি পড়াবেন তাদেরও তো মানে তারাও সময় দিতে পারবেন না পারবে, তাড়াহুড়ো হয়ে যাবে, তাড়াহুড়ো হয়ে যাবে, কারণ কলেজ খুলবে এ হবে। তো সেইটার জন্যই আপনাকে বলছি, মানে এখন ব্যাপারটা হয়ে গেছে কি যে ইভেন্ট সেমিস্টারে একদম এত কম সময়, আবার ফার্স্ট সেমে বেশি সময়, আবার দেবেন থার্ড সেমে হয়তো আরো অনেকটা সময় পেয়ে গেল। মানে ব্যাপারটার মধ্যে একটা ইকুয়াল টাইম ডিস্ট্রিবিউশন নেই। তুমি তো সিলেবাস যেটা করছো সেই অনুযায়ী তো তোমাকে টাইম ফ্রেম ডিস্ট্রিবিউশন করতে হবে। মানে আমাদের এমবিএ কোর্স মানে আমরা জানি, আমরা মুখে বলি 2 বছরের সিলেবাস, কিন্তু আদতে কি 2 বছর হচ্ছে? আপনি দেখুন, মানে দেখবেন হয়তো 1 বছরের ভেতর 3টে পরীক্ষা নিয়ে নিচ্ছে। কেমন? এই ধরুন আগের বারের ব্যাচটাই 23 সালের কথাই আপনি ধরুন, 23শে ফেব্রুয়ারিতে ফার্স্ট সেম হলো, আপনি দেখুন জুন মাসে হলো কি, 23শে জুনে হলো সেকেন্ড সেমিস্টার এমবিএ তে, থার্ড সেম হয়ে গেল ডিসেম্বরে। তার মানে কি হয়ে যাচ্ছে? 1 বছরে 1 বছরের ভেতর 3টে পরীক্ষা। তাহলে সামঞ্জস্য ব্যাপারটা কোথায় থাকছে? থাকছে না তো সামঞ্জস্য ব্যাপারটা। তো 1 বছরও হচ্ছে না, 1 বছরের আগেই হয়ে যাচ্ছে, আমি আপনাকে যেটা বলছি। তারপর আবার ফোর্থ সেমটা গিয়ে হচ্ছে সেই জুনের ফার্স্টে। তো এইভাবে কিন্তু ব্যাপারটা কি আপনাকে বললাম, মানে আমরা এমবিএ কোর্সটাকে বলি 2 বছর, অ্যাকচুয়ালি এমবিএ কোর্সের সময় কিন্তু 1.5 বছর আপনি যদি হিসেব করেন। তো যাই হোক, তো এই যে অসামঞ্জস্য জিনিসটা, আগে তাও একটা সিস্টেম ছিল, দেখবেন ডিসেম্বরে পরীক্ষা হতো ফার্স্ট উইকে, আবার জানুয়ারির মিডিল থেকে ক্লাস শুরু হতো, মে লাস্টে কি মে 20-22 তারিখ থেকে পরীক্ষা হতো, ইভেন সেম হলো, আবার ডিসেম্বরে চলে গেল। মানে তাহলে একটা বুঝতে পারছেন যে একটা বছরে মোটামুটি 2টো সেম বা এরকম হতো ব্যাপারটা। তো এখন তো ব্যাপারটা পুরোপুরি গোজামিল হয়ে গেছে, মানে 1 বছরের ভেতরই একটা সেম দেরি করে নিচ্ছে, সেটা মেকআপ করার জন্য পরের 2টো সেম, পরের সেমটা একদম 3 মাসের মাথায় নিয়ে নিচ্ছে, 2.5 মাস 3 মাসের মাথায়। তো অথচ সিলেবাসটা এরকম ভয়ানক সিলেবাস, তাহলে ব্যাপারটা কি কোনো সামঞ্জস্যের কোনো এখানে কোনো জায়গা নেই। এবং সেটা এমবিএ বলে না, অন্যান্য কোর্সের অন্য আপনি ক্ষেত্রেও বিটেক বলুন, এমসিএ, একই আপনার হচ্ছে। এমসিএ বলুন না, আপনার যদি এমসিএ এর তো 4খানা কম্পালসারি পেপার, আবার হ্যাঁ। ইলেকটিভ একটা আছে, 5খানা পেপার। তাহলে আপনি বলুন এটা কি সম্ভব করা? আচ্ছা, এই যে এমবিএ পরীক্ষাটা ডিলেড হচ্ছে, এই যে ফেব্রুয়ারি অবধি আসছে, এটা ঠিক কারণটা কি, এতটা ডিলে হচ্ছে কেন? আমার মনে হয় গ্র্যাজুয়েশন, মানে এরা ধরুন গ্র্যাজুয়েশন তো কমপ্লিট করছে, আপনার করেছে 23 সালের জুলাই মাস, এরকম হবে। না না, গ্র্যাজুয়েশনের রেজাল্ট বার করতে অনেক কোথায় দেরি করছে, মানে রেজিস্ট্রেশন করাতে আগস্ট, তারপর কলেজগুলোকে আরো বেশি সময় এক্সটেন্ড করছে, মানে এমবিএ এর ম্যাকআউটের রেজিস্ট্রেশনটাই নাকি প্রায় পুজোর পর অবধি চলছে, সেটা কিন্তু আগে পুজোর আগেই বন্ধ হয়ে যেত একটা সময়। এখন কিন্তু আমি এরকমও শুনেছি অক্টোবরের লাস্টেও রেজিস্ট্রেশন নিচ্ছে, মানে স্টুডেন্ট নিচ্ছে কলেজ, সেটা অ্যালাউ করছে ইউনিভার্সিটি। তো তোমাকে তো একটা টাইম বেঁধে দিতে হবে যে তোমার ভাই এই আগস্ট থেকেই শুরু হবে, আগস্টের মিডিল থেকে, তুমি ডিসেম্বরের হয়তো 10-12 তারিখ থেকে পরীক্ষা নাও, 4 মাস সময় দিয়ে, আগস্টের ফার্স্ট থেকে স্টার্ট করে। তো এই জিনিসটা মেনটেন হচ্ছে না, যেটা কিন্তু আমাদের সময় মেনটেন হতো। তার জন্যই প্রবলেম, মানে সেশনটা শুরু করতেই দেরি করছে। সেপ্টেম্বরের হয়তো মিডিল থেকে, সেপ্টেম্বর থেকে কলেজগুলো চালু করাচ্ছে ম্যাকআউটের আন্ডারে, আলটিমেটলি আরো স্টুডেন্ট ভর্তি করছে, যেহেতু লাস্টের দিকে স্টুডেন্ট ভর্তি করছে, ধরুন অক্টোবরেও স্টুডেন্ট নিচ্ছে লাস্টে, ডিসেম্বরে, তখন বাধ্য হচ্ছে ইউনিভার্সিটি যে আমি যেহেতু অ্যালাউ করছি স্টুডেন্টকে অক্টোবরের লাস্টেও অ্যাডমিশন নিতে, তাহলে আমি পরীক্ষাটাও একটু পিছিয়ে দিচ্ছি ফেব্রুয়ারি মাসে, তাহলে নভেম্বর ডিসেম্বর, তাহলে ওই যে এতটা 1.5 মাস পিছিয়ে গেল, সেইটা আবার এই মেকআপ করছে সেকেন্ড সেমে 1.5 মাস সময় কেটে দিল। অথচ সেকেন্ড সেমের সিলেবাস দেখুন, এ কিন্তু 4.5 মাসের, মানে মিনিমাম 4.5 মাসের সিলেবাস ডিমান্ডিং, মানে আরো 1.5 মাস মিনিমাম পাওয়া উচিত, সেই জায়গায় 1.5 মাস সময় নেই, 3 মাস। এবং এই এত হিউজ সিলেবাস, মানে আপনাকে কি বললাম, অপারেশন ম্যানেজমেন্ট যে পেপারটা, তার সঙ্গে প্রজেক্ট ম্যানেজমেন্টটা জুড়ে দিল, থার্ড সেমে যেটা 100 নম্বর ছিল সেটা নিয়ে সেকেন্ড ওই পেপারের সঙ্গে জুড়ে দেওয়া হলো, ওয়ার এর সঙ্গে আবার প্রোডাকশন ম্যানেজমেন্টের একটা পার্ট জুড়ে দেওয়া হলো, তারপর এমআইএস এর সিলেবাস আপনি দেখতে পাচ্ছেন, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে কর্পোরেট ফাইন্যান্সের একটা পার্ট নিয়ে চলে এলো, অতগুলো টপিক। তাহলে আপনি বলুন যে একটা স্টুডেন্টের পক্ষে যে সবে 27শে ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হলো, সে কি করে এই শুরুতেই এইরকম সাংঘাতিক পেপারগুলো সে কি করে কোপ আপ করবে? মানে এটা খুব সাংঘাতিক ব্যাপার আপনাকে বলছি। তো এটা মানে বাই চান্স যদি কারোর সাপ্লি চলে আসে, সেটাও তো একটা মানে খুব খারাপ ব্যাপার হবে। মানে সে ধরুন কমপ্লিট করতে পারলো না সিলেবাসটা, এবং যেটা আমি বললাম যে কোনো না কোনো মানে যে কোনো ফ্যাকাল্টির পক্ষেই মানে একটু তাড়াহুড়ো হয়ে যাবে, মানে এত বড় সিলেবাস এটা কিভাবে তারা কমপ্লিট করবে কিভাবে।
আর যারা মানে ধরুন আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছে, তাদেরও তো সমস্যাটা আমার মনে হয় খুব বেশি হবে আরো, যেহেতু অপারেশন রিসার্চটা তাদের কাছে ম্যাথামেটিক্স পুরো। হুম 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 হুম। তো এইটা আপনার কি মনে হয় যে এইটা এই অ্যাডমিশন প্রসেসটা একটু আর্লি হয়ে যাওয়া উচিত ফেব্রুয়ারির আগে, অবশ্যই অবশ্যই মানে হওয়া উচিত। এক্সামটা ফার্স্ট এক্সামটা আমি তো মনে করি অন্তত জানুয়ারির 7-10 তারিখ থেকে হয়ে যাওয়া উচিত, এবং জানুয়ারির মধ্যেই যদি কমপ্লিট করে একদম ফেব্রুয়ারির ফার্স্ট থেকে যে অন্তত সেকেন্ড সেমিস্টার চালু করে দেওয়া যেত, তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে অন্তত 4 মাস হলেও সময় পাওয়া, সেটা হলেও মানতাম। হুম কিন্তু একদম পুরো এই এক্সামটাই ফার্স্ট সেমিস্টারের এক্সামটাই ফেব্রুয়ারি মিডিল থেকে নিয়ে সেই লাস্ট অব্দি টানা পুরো ফেব্রুয়ারি মাস খেয়ে নেওয়া, তারপর মার্চের ওই 5-6 তারিখ থেকে কলেজ শুরু করা, যে 3 মাসও নয়, প্রায় 3 মাসের কম সময় পরীক্ষা নেওয়া। তো এটা তো খুব সাংঘাতিক ব্যাপার হয়ে গেল। এবং আমি তো বলছি যারা সিলেবাস সেট করছে তাদেরকে আপনি বলুন না এই পেপারগুলো প্রিপেয়ার করে পরীক্ষা দিতে, আমার মনে হয় তারাও ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। হুম। সম্ভব না। তো আর ছেড়ে দিন, যারা অনেকেরই ব্যাকগ্রাউন্ড আছে, যারা ওয়ার্ক কোনোদিন জীবনে করেনি বিএসসি ম্যাথস, অনেকে অপারেশন ম্যানেজমেন্ট জানেই না, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টও অনেকে নন কমার্স আছে তারা জানে না। হুম তো তারা অনেকে। 3 মাসের ভেতর কি করে এতগুলো পেপার সামলাবে? তার সঙ্গে থিওরি পেপার আছে, এমআইএস আছে, এমআইএসও টাফ, তার সঙ্গে আদার্স যে পেপারগুলো আছে, এইচআর আছে, এগুলো করতে হবে, মার্কেটিং আছে হয়তো। তো সেই জন্যই বলছি যে সিলেবাসটা আমার মনে হয়, আর সিলেবাসটা যদি এক রাখতেও চায় ম্যাকআউট, আমার মনে হয় টাইম ফ্রেমটা অন্তত ম্যাকআউটের বদলানো উচিত। যে না, আমি তাহলে ফার্স্ট সেমের পরীক্ষাটাকে আমি জানুয়ারিতেই করালাম, ফেব্রুয়ারি অন্তত 4 মাস সময় কিন্তু ইভেন্ট সেমিস্টারে আমার মনে হয় অন্তত পক্ষে খুব কম হলেও 4 মাস সময় কিন্তু মিনিমাম দেওয়া উচিত বলে আমার মনে হয়। তো সেই জন্য তোমাদের সবাইকে, স্টুডেন্ট যারা দেখছো সবাইকে সাবধান করে দিচ্ছি, বি অ্যাওয়ার, একদম সময় নষ্ট করো না। প্রথম থেকেই মার্চের কিন্তু আজকে 1 তারিখ হয়ে গেল, এক্সামের কিন্তু আর বলতে গেলে প্রায় 90 দিন হিসেব মতো, 90 দিনে হয়তো নেই ছুটি ছাড়া এসব ধরলে, তো 90 দিন বাকি, এবং টাইম ফ্রেমটা খুব কম। এমবিএ সেকেন্ড এবং অন্যান্য সেমিস্টার, শুধু এমবিএ কেন বলবো, অন্য যেগুলো আরো স্ট্রিম আছে বিটেক বা এমসিএ, এগুলোতেও বলছি, বা অন্যান্য স্ট্রিম যেগুলো আছে, তো তোমরা এখন থেকেই পড়া শুরু করো। আর যদি মনে হয় যে এই সাবজেক্টগুলো আর অপারেশন ম্যানেজমেন্ট সামলাতে পারছো না, আমি আগের ভিডিওতেও বলেছি আমাদের ব্যাচ কিন্তু মোটামুটি কাল থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। যদি কেউ যোগাযোগ করতে চাও, তোমরা আমার সঙ্গে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেটা যোগাযোগ করতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।